সো টেকনিক্যাল দাও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদের ইভেন্ট সেমিস্টার মানে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। এবং তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা আরটিআইটা কীভাবে করতে হয়, আমি আরটিআই করে ফেলেছি, আমার কি কোনো সমস্যা হবে? তো আরটিআই নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো, A to Z ইনফরমেশন দেবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে। তো সবার প্রথমে যে কোশ্চেনটা 90% আমাকে করছিলে, যেটা হলো আরটিআই কারা করতে পারে। তো আরটিআই সাধারণত যে কোনো স্টুডেন্ট করতে পারে, ঠিক আছে। যখনই তোমাদের এক্সাম হবে, যে কোনো এক্সাম, ইভেন্ট সেমিস্টার হোক বা অড সেমিস্টার হোক, যেই সেমিস্টার হোক না কেন, যে কোনো সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, যে কোনো সেমিস্টারে তোমরা এক্সাম দাও না কেন, তোমরা এক্সাম রেজাল্ট পাবলিশ হওয়ার পর 90 দিন মানে 3 মাসের মধ্যে কিন্তু তোমরা আরটিআই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আরটিআই বেসিক্যালি কিছুই না, আরটিআই মানে হলো রাইট টু ইনফরমেশন, একটা অ্যাক্ট। তো এই অ্যাক্টের আন্ডারে তোমরা যে খাতাটায় তোমরা সন্তুষ্ট না, স্যাটিসফাইড না, তো সেই খাতাটার তোমরা সার্টিফাইড কপি মানে এক কথায় জেরক্স কপি তোমরা নিতে পারবে। তো আরটিআই মানে এটা না যে আরটিআই মানে নাম্বার বেড়ে যাবে, অনেকে এটা ভুল ধারণা থাকে যে আরটিআই মানে নাম্বার বেড়ে যায়। আরটিআই মানে হলো তোমার যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা তোমার হাতে চলে আসবে, জেরক্স কপি চলে আসবে। আর যদি রিকোয়েস্ট করো তো তোমাদের যে অরিজিনাল অ্যান্সার কপি আছে সেটাও তোমরা দেখতে পারবে। আরটিআইয়ের এমন কোনো এখানে উল্লেখ করে নেই যে এত নাম্বার বা ফেল যারা করে তারাই করতে পারে। তো আরটিআই যারা পাস করেছো তারাও করতে পারো, যারা ফেল করেছো তারাও করতে পারো, যাদের সাপ্লি আছে তারাও করতে পারো। তো আরটিআই অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয় এখানটা বলে দিয়েছে। তো অ্যাপ্লিকেশনটা সাদা পেপারে তোমরা করতে পারো, ঠিক আছে। তো সাদা পেপারে করার পর তোমাদের 10 টাকা একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়। তো 10 টাকা ফিসটা এমনভাবে দিয়ে দেবো না যে 10 টাকার নোট আমি অ্যাপ্লিকেশনে আটকে দিয়ে দিলাম, তো এরকমভাবে আরটিআই হয় না। 10 টাকার ফিসটা এখানে বলে দিয়েছে তোমরা কীভাবে তোমরা পে করতে পারো। হয় তোমরা 10 টাকা একটা কোড পেপার কেনো, ঠিক আছে, তার উপরে তোমরা অ্যাপ্লিকেশন করো, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা 10 টাকার একটা ডিমান্ড ড্রাফট বানিয়ে দিতে পারো ব্যাংকের থেকে, ঠিক আছে, তাহলেও কোনো অসুবিধা নেই। সাদা কাগজ প্লাস ডিমান্ড ড্রাফট দিয়ে দিলে তাহলে অ্যাকসেপ্টেড। বেশিরভাগ স্টুডেন্ট যারা আরটিআই করে সেটা সবথেকে সোজা পথ হলো কোর্টের থেকে একটা 10 টাকার পেপার কিনে নেয়। তো 10 টাকার পেপার 10 টাকায় পাওয়া যায় না, 15 থেকে 20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওই 10 টাকার পেপারের উপরে অ্যাপ্লিকেশনটা করে। তো অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা যতগুলো সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশনে করতে পারো। ধরো তোমার 5টা সাবজেক্টের খাতায় দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা 5টা সাবজেক্টই ওখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে লিখে দেবে, এতে কিন্তু তোমরা 5টা সাবজেক্টই দেখতে পাবে। ধরো কেউ একজন স্টুডেন্ট 2টো সাবজেক্ট আরটিআই করতে চাইছে, তো একটাই অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে, একটাই 10 টাকার পেপারে অ্যাপ্লিকেশন হবে। ওখানে তোমাদের যে কটা সাবজেক্টের ডিমান্ড আছে তোমরা লিখে দেবে, সেই কটা সাবজেক্টে তোমরা সার্টিফাইড কপি পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, কী কী অ্যাপ্লিকেশন লিখতে হবে, ঠিক আছে। নাম লিখতে হবে, তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে, বাবা মার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ইনস্টিটিউট, ব্রাঞ্চ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডিটেলস অফ ইনফরমেশন আর ডকুমেন্ট রিকোয়ার্ড, ঠিক আছে। মানে এখানে তোমার বলতে চাইছে তুমি কোন সাবজেক্ট, কোন কোড, সাবজেক্ট কোড, কোন সেমিস্টার, কোন ব্রাঞ্চ, কী চাইছো সেগুলো কিন্তু এখানে পরিষ্কার লিখতে হবে। আর অ্যাড্রেসটা বলে দিয়েছে এখানে কোথায় তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে, তো এটাও এখানে বলে দিয়েছে। তো বেসিক্যালি এভাবে আরটিআই করতে হয়। এবং তোমাদের যদি মনে হয় যে আরটিআইয়ের যে ফর্ম্যাটটা আছে মানে লেটারের ফর্ম্যাট যদি তোমরা চাও তো সেটা আমি দিয়ে দিতে পারি। তো এর জন্য তোমাদের কমেন্ট করতে হবে, আমি সেই ফর্ম্যাটটা দিয়ে দেবো। এবার অনেকেই বলছিলে যে দাদা আমি আরটিআই করে ফেলেছি, এবার এর ফলে আমার কি অসুবিধা হতে পারে। তো একটা কথা মনে রাখবে, যেই আরটিআই করো না কেন, যেই সেমিস্টারে করো, যখনই করো, আরটিআই ইস্যু যতদিন না তোমাদের ক্লিন হচ্ছে, মানে তোমাদের এই ইস্যুটা তোমাদের সমাপ্ত হচ্ছে, ততদিন কিন্তু তোমরা নেক্সট যে সেমিস্টার এক্সাম আছে সেই সেমিস্টার এক্সামে বসতে পারবে না। ভালো করে বোঝে নাও। ধরো তুমি সেকেন্ড সেমিস্টারে একটা সাবজেক্টে আরটিআই করলে, তো তোমার আরটিআই ইস্যু ধরো তোমার থার্ড সেমিস্টার এক্সামের আগেও তোমার ক্লিয়ার হলো না, ঠিক আছে, তোমাদের এক্সাম রুটিন দিয়ে দিয়েছে, তো তুমি কিন্তু থার্ড সেমিস্টার এক্সামে বসতে পারবে না যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে আমি আরটিআই আর করতে চাই না, তো তুমি যে কোনো সময়, ঠিক আছে, আরটিআই করার যে কোনো সময় তুমি আরটিআই উইথড্র করে দিতে পারো। উইথড্র করার জন্য তোমাদের সিম্পলি তোমাদের প্রিন্সিপাল স্যার ম্যাডাম যিনি আছেন তার সাথে তোমার কথা বলতে হবে। তো ভালো করে শুনে নাও, আরটিআই করলে কিন্তু যতদিন না তোমাদের আরটিআই ইস্যু তোমাদের সম্পূর্ণ সমাপ্ত হচ্ছে ততদিন কিন্তু তোমরা নেক্সট যে সেমিস্টার হোক না কেন, যে কোনো সেমিস্টার, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামই হোক না কেন, তোমরা কিন্তু বসতে পারবে না। তো এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো যারা আরটিআই করেছে তাদের কাছ থেকে আমি শুনেই বলছি। আর যেটা হলো আরটিআই করার পর তোমরা কীভাবে নাম্বার বাড়াবে। তো আরটিআই করার পর তোমরা তো সার্টিফাইড কপি পেয়ে গেলে, এবার ওই সার্টিফাইড কপিটা ধরো তুমি একটা ম্যাথে আরটিআই করলে, ঠিক আছে, তো ম্যাথে আরটিআই করার পর সার্টিফাইড কপি তোমরা পেয়ে গেলে, আরটিআই কাজ শেষ, এখানে তোমার আরটিআই কাজ শেষ, ঠিক আছে। তো এবারে ওই সার্টিফাইড কপিটা তোমার কলেজে নিয়ে যেতে হবে, যিনি ফ্যাকাল্টি টিচার আছেন তাকে দেখাতে হবে। তিনি যদি মনে করেন যে অ্যান্সার কিপ্টে তোমার নাম্বার বাড়বে, ধরো তুমি 20 পেয়েছো, 20 পেয়ে সাপ্লি চলে এসেছে, কিন্তু তোমার যে অ্যান্সার কিপ্টটা আছে সেখানে দেখা যাচ্ছে না তুমি 20 পাবে না, তুমি 40 থেকে 50 পেতে পারো, আর স্যারও ভেরিফাই করে দিচ্ছেন, তো কিন্তু এই নাম্বারটা তোমরা পাবে। তো আরটিআই প্রসেস অনেকটা লং হয়। তো আরটিআই যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, এমন না যে দিনের দিন তোমরা সার্টিফাইড কপি পেয়ে যাবে, তো অনেকটা লেন্দি প্রসেস। তো আমি আশা করবো তোমাদের আরটিআই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো, যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং এরকম ভিডিও ফার্দার পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।